কাছে পেতে চাই। এই রামনগরে একটা নয় দুটো চিতা জ্বলবে আজ। গৌরীদি, কি হলো তোমার? সুমেরুগড়ের নাম তো বলবো, কিন্তু সুমেরুগড়ে এমন কি আছে? কে থাকে? কি এমন রহস্য লুকিয়ে আছে ওখানে? আমাকে জানতেই হবে। একটা গোটা গ্রাম, ওখানে পৌঁছে আমি করবোটা কি? কি খুঁজবো? কাকে দেখে কি জিজ্ঞাসা করবো? কোথা থেকে শুরু করবো? গৌরী, কি হলো তোমার? কি ভাবছো? কোনো কথাই বলছো না। কখন থেকে ডাকছি, কোনো রেসপন্সই করছো না। না, যা কিছু হচ্ছে সবই মাথার মধ্যে। আই নো, বিশ্বাস করো বা না করো, এখন তো আমারও মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। সব কে করছে, কিভাবে, কেন? আই জাস্ট হোপ কি এটা তাড়াতাড়ি শেষ হয়ে যাক। যতটা খারাপ হওয়ার সেটা হয়ে গেছে, আর কিচ্ছু হওয়ার নেই। আই জাস্ট হোপ অমর তাড়াতাড়ি ফিরে আসুক আর করুণা আর অমর ভালো থাকুক। বেচারি ওর ওপর দিয়ে কি যাচ্ছে বলো? হঠাৎ করে গাড়ি এত স্পিডে যাচ্ছে কি করে? আর স্টিয়ারিংটা এইটা এই আওয়াজ, এই বাড়ির সব দরজা জানলা তো বন্ধ, তাহলে এখন কে এলো? কিভাবে? আরে এবার তো ব্রেকও কাজ করছে না। ভাই আমার কথা শোন, ঝাঁপ দিচ্ছ। আরে দাঁড়া দাঁড়া, গৌরী, কি হলো তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? এসি অফ করে দেবো, ঠান্ডা লাগছে। না না, এবার তো রাজও সন্দেহ করতে শুরু করেছে যে কিছু একটা গোলমাল হচ্ছে, কিন্তু এখনো বিশ্বাস করে উঠতে পারছে না। তাহলে এখন আমি রাজকে কিচ্ছু বলবো না, নাহলে ও আবার আমাকে অবিশ্বাস করতে শুরু করবে আর আবার আমার আশা ভেঙে যাবে। গৌরী, কি হলো তোমার? আজ তাকিয়ে আছো মুখের দিকে, কোনো কথাই বলছো না। কি চলছে তোমার মাথায়? কিছু তো বলো, কি ভাবছো? রাজ, আমি ভাবছিলাম যে ওইসব যদি মিথ্যে হয় তার মানে কালাসুর আর অশুভ শক্তি বলে কিছু হয়ই না। কিন্তু কেউ তো আছে যে আমাদের ফ্যামিলিকে টার্গেট করছে আর আমাদের ফ্যামিলির উপর অ্যাটাক করাচ্ছে। এবার ওর এজেন্ডাটা কি সেটা আমাদের জানতে হবে। ব্যাস। রাজ, কি করছো? রাজ কিচ্ছু না, জলের বোতল খুঁজছি। রাজ, সামনের দিকে তাকাও, চোখ সরালে দুর্ঘটনা ঘটবে। কিচ্ছু হবে না, আমি এর অনেক কিছু করে অভ্যস্ত। না প্লিজ, আমি দেখছি। আই ক্যান মাল্টিটাস্ক। সামনে থেকে হঠাৎ কেউ চলে এলো বা পেছন থেকে যদি কিচ্ছু হবে না, হঠাৎ করে কেউ সামনে চলে আসবে। রাজ, কি হলো? ও গড, গৌরী তুমি ঠিক আছো? গৌরী আমাদের ফলো করছে না? এখানে তো কেউ নেই, তাহলে ওই আওয়াজটা কোত্থেকে এলো?
বছরের মায়াজাল নয় তো, ও কোনো নতুন খেলা খেলছে না তো। কিন্তু আমার বাড়ি তো শুদ্ধ আর পবিত্র। এখানে ভূত প্রেত তন্ত্র মন্ত্র কিছুতেই প্রবেশ করতে পারবে না। কিন্তু এখানে কেউ না কেউ তো নিশ্চয়ই ঢুকেছে। কেউ হতে পারে। আর এই ঘরটা তুমি কি করে পেলে? দাও ওটা আমাকে। গৌরী, Are you okay? আমি ঠিক আছি। আরে কি ঠিক আছো? মাথায় চোট লেগেছে। মাথায় লাগা ভালো নয়। তোমার বই পাচ্ছে না তো? মাথা ঘুরছে? আমি ঠিকঠাক দেখতে পাচ্ছ? একবার চোখটা দেখি। कच्ची डोरियों 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 से मैनू तू बांध ले। যে কোনো কিছু হতে পারে। इंटरनल ब्लीडिंग तो होता है। यारियों यारियों में होंदे ना फासले। नाराजगी कागजी सारी तेरी मेरे सोने जल नहीं আসছে না। मेरी दिल दियां गल्लां करांगे नाड़ नाड़ बैके अख नाल अख नू এখন ঠিক আছো? হ্যাঁ আমি ঠিক আছি। তুমি কবে থেকে এত চিন্তা করো? কি হয়েছে তোমার? সেটাই তো তোমার হয়েছে। আঘাত তোমার লেগেছে, কষ্ট আমার হচ্ছে। এমন কষ্ট যা কাছের কারুর আঘাত লাগলে হয়। নিজের লোকের কষ্ট সহ্য হয় না। दिखाए मैनू क्यों आवे झूठी मूठी रुस के रुसा के दिल दियां गल्लां करांगे नाड़ नाड़ बैके अख नाल अख नू मिला के अख नाल अख नू मिला के। I'm sorry. আমি ইমোশনাল হয়ে যে কি সব বলে ফেললাম, আমি সেভাবে বলতে চাইনি। কোনো ব্যাপার না, আমি বুঝে গেছি। তুমি টেনশন করো না। আমি কাউকে বলবো না যে তোমারও মন বলে কিছু আছে, যা নিজের লোকের জন্য কাঁদে, তোমারও কষ্ট হয়। তোমার এই কুল রুড নো কেয়ার অ্যাটিটিউড, ওটা যেমন আছে তেমনই থাকবে। তোমার নাম আমি খারাপ কখনো হতে দেবো না। চুপ করো। অকারণে হি হি করো না। সব ব্যাপারে মজা করাটা তোমার স্বভাব। ওকার মতো বিহেভিয়ার।
দেখছো তুমি? কেউ তো নেই ওখানে। আমি তোমার সাথে কথা বলছি, তুমি এদিক ওদিক কি দেখছো? জানো তো আমাদের কত দূরে যেতে হবে, সুমেরুগড়ে পৌঁছতে হবে। আর এই গাড়িটার যে অবস্থা, এটা নিয়ে আর যেতে পারবো কিনা সেটা চেক করতে হবে। আমি দেখছি। কি হলোটা কি তোমার? রাজ ওদিকে গৌরী, সামলাও। রাজ তো মরে গেল। গৌরী, কিচ্ছু হবে না তোমার। রাজ, রাজ আমার খুব ভয় করছে। রাজ, ভয় পেও না গৌরী। শোনো, আমার হাত ছাড়বে না, শক্ত করে হাতটা ধরে রাখো। রাজ, আরে নিচের দিকে তাকিও না, আমারও ভয় ধরে যাবে। তুমি আমার দিকে তাকাও, আমাকে বিশ্বাস করো তো। এখন আমার হাতটা ধরো, আস্তে আস্তে উপরে ওঠার চেষ্টা করো। কেমন? না রাজ, গৌরী, ইউ ক্যান ডু দিস। ওঠো, ট্রাই করো। কেমন? তাকিও না গৌরী, এবার চেষ্টা করো ডালটা ওঠার। কাম অন, কাম অন, কাম অন। রাজ, ইয়েস ইয়েস ইয়েস, কাম অন, কাম অন। গৌরী, আমার চিন্তা করো না, আমি ঠিক আছি। যাও, তুমি ওই ওপরের ডালটা ওঠার চেষ্টা করো। না রাজ, আমি তোমাকে ছেড়ে যাবো না। গৌরী, আমার সাথে আর্গু করো না, যা বলছি তাই করো। দেখো, তুমি পাহাড়ে পৌঁছতে পারবে, চেষ্টা করো। রাজ, আমি বললাম না আমি তোমাকে এখানে ছেড়ে যাবো না। আমি তোমাকে পড়ে যেতে দেখতে পারবো না। তাহলে কি দুজনকে পড়তে দেখতে চাও? আরে দুজনেই পড়বো, দুজনেই মরবো। আমি যা বলছি তাই করো গৌরী। আমি যদি তোমার জায়গায় থাকতাম না, এতক্ষণ ওপরে উঠে পড়তাম। আর তুমি আমাকে এভাবে ফেলে চলে যেতে? আর ওপরে গিয়ে পিকনিক করতাম নাকি? তোমাকে বাঁচানোর চেষ্টা করতাম। গৌরী, আমার কথা শোনো, যদি বেশি দেরি হয়ে যায় না, তাহলে এই ডালটা ভাঙবে আর দুজনে নিচে পড়বো। রাজ, আমি যাবো না। তুমি ওপরে আসার চেষ্টা করো, আমি তোমাকে একা ফেলে যাবো না। গৌরী, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমার সাথে ঝগড়া করো না, এরকম অবস্থা তো তুমি ঝগড়া করছো। ঝগড়া তুমি করছো রাজ। একটা মেয়ে এতক্ষণ ধরে বলছে, একটা কথাও শুনছো না। আরে তার জন্য তোমাকে মরতে দেবো? গৌরী, আমার কথাটা শোনো, ডালটা যে কোনো সময় ভেঙে পড়তে পারে। না রাজ, আমি যাবো না। আহ! রাজ, আহ! রাজ, রাজ, প্লিজ তাড়াতাড়ি ওপরে এসো রাজ, আমার ভয় করছে। গৌরী, আমি যাচ্ছি, আমার ফ্যামিলির খেয়াল রেখো প্লিজ। না রাজ, না, না রাজ, না, তুমি হাত ছাড়বে না রাজ।
ते सजा के तू है मेरी वफा रख अपना बना के मैं तेरे लैया यारा ना पावी कद दूर পাগল নাকি তুমি? হাত ছাড়লে কেন? আমি বলেছিলাম না হাত ছাড়বে না, দেখো পড়ে গেলে। হ্যাঁ পড়লাম, তুমি কেন পড়লে? আরে নিজের প্রাণ নেওয়া অনেক সহজ হয়, অন্যের প্রাণ বাঁচানো অনেক কঠিন। তাই ভাবলাম মরেই যাই, ঝামেলাই শেষ। তুমি প্রথমে নিজেকে বাঁচাতে পারতে, তারপর আমাকে বাঁচাতে পারতে, কিন্তু তুমি বাঁচালে না, তাই পড়ে গেলাম। এবার পড়ে গেছো ঠিক আছে, পরের বার আর করো না এরকম। হ্যাঁ, তুমি পরের বারে বাঁচালে আমি পড়বো না। তুমি পড়লে আমিও পড়বো রাজ। পরের বার যখন ডালটা ধরতে বলবো তখন ঠিক করে ধরো। পরের বার আবার ডালে ঝুলতে হবে নাকি? ডিপেন্ড করছে, ডালটাকে জিজ্ঞাসা করতে হবে। রাজ তুমি দেখো না, তুমি দেখো, পরের বার যেরকমটা বলবো সেরকমটা করবে, তাহলে এই কাম ফল ইন ওয়াটার টাইপের সিন হবে না, বুঝেছো? दिल दिया गल्लां करांगे नाड़ नाड़ बैके अख नाल अख नू मिला के अख नाल अख नू मिला के একমাত্র তুই তো আছিস যে আমায় সাহায্য করেছিলি। 25 বছর আগে সুভাষিনীকে আমার কাছে নিয়ে এসে আর আজ আমার প্রাণ বাঁচিয়ে তোর এই উপকার আমি কখনো ভুলবো না। ওই বাড়ির সবাইকে আমি মেরে ফেলবো, তোর গায়ে একটা আঁচড় লাগতে দেবো না। তুই যা চাস তাই তুই পাবি। একবার আমি গৌরীকে পেয়ে যাই, তারপর তুই যা চাস তাই পাবি। আমি কথা দিলাম তোকে। এসে গেছিস তুই, হয়ে গেছে আমার কাজ। তোমার কাজ হয়ে গেছে, রাজ মরে গেছে, গৌরী একদম একা হয়ে গেছে। এবার তুমি ওকে তোমার দুনিয়ায় নিয়ে যেতে পারবে। আমার জগৎ, গৌরী আমার জগৎ। এবার ছলে হোক বা বলে হোক, আমি ওকে আমার দুনিয়ায় নিয়েই যাব। আমার সেই অপূর্ণ স্বপ্ন এবার পূর্ণ করতেই হবে। গৌরী কোথায় আমার গৌরী? গৌরী বড় দুঃখে আছে, কিন্তু এই দুঃখ ক্ষণিকে গৌরী। এরপর তুই আমার, তোর দুঃখও আমার। ভুলে যা রাজকে, তুই ভুলে যা। এটা
কি করে সম্ভব? আমি এত উঁচু থেকে ওকে খাদে ফেলেছিলাম, কিন্তু কি করে বেঁচে আছে? তুই ভয় পাস না, তুই ওকে ফেলে দিয়েছিলিস ঠিকই, কিন্তু গৌরী এসে গেল। ওই গৌরী বারবার এসে ওকে বাঁচিয়ে দেয়, বারবার মৃত্যুর সামনে ও ঢাল হয়ে দাঁড়ায়। কিন্তু কতদিন? আজ তোকে তো মরতে হবে। আজ যা, নিজের অপূর্ণ কাজ শেষ করে আয়। হ্যাঁ, আমি আমার কাজ শেষ করেই ছাড়বো। ওদের দুজনকে আলাদা করবই আমি। আজকের দিন ওদের দুজনের শেষ দিন হবে একসাথে, শেষ দিন। এরপরে ওরা আর কখনো একসাথে থাকবে না। রাজকে কেন ফোনে পাচ্ছি না? কোথায় গেল ছেলেটা? গৌরীকেও ফোনে পাচ্ছি না। হে ভগবান, আমার অনন্যাকে রক্ষা করো ঠাকুর। ওরা বলছে খুব তাড়াতাড়ি স্পেশালিস্টকে দেখাতেই হবে। আরে দামিনী, আমি এত চমকে উঠলে কেন? আসলে কিছু না, অনন্যাকে নিয়ে আমার খুব ভয় করছে, তাই জন্যে। চিন্তা করো না, একদম চিন্তা করো না। রাজ ডাক্তারকে নিয়ে আসছে তো, ও ঠিক হয়ে যাবে। রাজ, তোকে ফোনে পাচ্ছি না কেন? রাজ 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 এই বড় দেখ, ওদের ফোনে পাচ্ছি না, মনে হচ্ছে ওদের কোনো প্রবলেম হয়েছে, বা হয়তো ওদের গাড়ি খারাপ হয়ে গেছে। তুই সুমেরুগড়ের ব্যাপারে সব জানিস, তুই তাড়াতাড়ি চলে যা, গিয়ে দেখ কি হয়েছে। আর হ্যাঁ, ফেরার সময় ডাক্তারকে সঙ্গে নিয়ে আসতে বলিস না। আচ্ছা, যা। আমিও যাচ্ছি ওর সাথে। হ্যাঁ, যাও 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 যাও। হে ভগবান, গৌরী, অনন্যা আর রাজকে রক্ষা করো। কি হলো গৌরী? চলো। আরে আই নো তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু একটু কষ্ট করো ব্যাস। আরে একটুখানি দেখো, আমাদের এই জঙ্গল থেকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে। আমি জানি রাজ, আমাদের আগে ডক্টরের কাছে যেতে হবে অনন্যার জন্য। আগে মানে? ইউএস থেকে আমি এসছি আর তুমি ভুল বাংলা বলছো। আগে তখন বলে যখন পরে অন্য কোনো প্ল্যান থাকে। তোমার কাছে আছে কোনো প্ল্যান? না, আমি বলছিলাম যে আই হোপ আমরা তারপর একটা গাড়ি পেয়ে যাই, যাতে আর হাঁটতে না হয়। আমি আর পারছি না রাজ। আই নো ইয়ার, সরি। আমি তোমায় কোলে করে নিয়ে যেতে পারবো না, ওই ডিডিএল যে স্টাইল, কিন্তু এখন ওটা হচ্ছে না। আরে কি হলো? তোমার কি মনে হচ্ছে আমি তোমায় কি বলেছি? আমি কি তোমার মোটা হাতি বলছি নাকি? না, তুমি সেটা নও। আমার প্রচন্ড চোট লেগেছে। তুমি তো প্রচন্ড স্লিম ট্রিম, একদম হাওয়ার মতো। আরে তোমায় তো যে কেউ কোলে তুলে নেবে। আমায় যদি ডাক্তার না ডাকতে যেতে হতো না, আমি তোমায় সুমেরুগড় অব্দি 200 কিলোমিটার কোলে তুলেই নিয়ে যেতাম। গৌরী, আরে লিসেন না यार। গৌরী, গৌরী দাঁড়াও না, আমি ইয়ার কি মারছিলাম। তুমি এত টেন্স ছিলে, তাই ভাবলাম একটু মজা করে তোমার মুডটা ভালো করি। রিল্যাক্স গৌরী। রাজ, তুই যার পিছনে দৌড়চ্ছিস সে তোর জীবন নয়, তোর মৃত্যুর কারণ। দেখ, পিছনে তোর মৃত্যু দাঁড়িয়ে। আজ তুই মরবি। গৌরিয়া, শিট, এটা কি হলো? গৌরী, রাজ, 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 বেরোনোর চেষ্টা করো রাজ। আরে এটা ছোট পিছিয়ে গেছে, দাঁড়া করি। রাজ, রাজ, এখান থেকে চলো। এক্ষুনি তো এখানেই ছিল, তুই কোথায় চলে গেল? না, তুই এখানেই আছে। যে কোনো সময় অ্যাটাক করতে পারে, যা খুশি করতে পারে।
গৌরী মনে হচ্ছে ঝড় উঠবে, আমাদের এখান থেকে যাওয়া উচিত। মন্দির? হ্যাঁ, ওটাই একমাত্র জায়গা। দিয়ে ওখানে আমাদের উপর অ্যাটাক করতে পারবে না। ও তো মন্দিরের ভেতর ঢুকতেই পারবে না। রাজ, ওই দেখো মন্দির। হয়তো ওখানে কোনো হেল্প পেয়ে যাবো। হ্যাঁ চলো। রাজ, তাড়াতাড়ি চলো রাজ। হ্যাঁ যাচ্ছি তো, তাড়াহুড়ো কেন করছো? কারণ আমরা কারোর হেল্প পেতে পারি বা কারোকে ফোন করতে পারি আমরা। নো গৌরী, কিন্তু এটা জঙ্গল। না রাজ, শুধু জঙ্গল নয়, এটা কালাসুরের শক্তির জায়গা, যে শক্তিকে তুমি বিশ্বাস করো না, আর আমি তোমাকে বিশ্বাস করাতেও পারবো না। এটা জঙ্গল, আর জঙ্গল অনেকেরই প্রাণ নেয় গৌরী। তুই ওই রাজকে বাঁচাতে চাস তো? আমিও দেখছি কি করে বাঁচাতে পারিস ওকে, কারণ আজ এই জঙ্গলেই রাজের মরণ হবে, আর আমি এটা করেই ছাড়বো গৌরী। আমাদের অবস্থা আগে থেকে খারাপ, আমি চাই না আমাদের আর কোনো ক্ষতি হোক। চলো চলো। ডাক্তারবাবু প্লিজ আমার সাথে চলুন প্লিজ, আমার বোনের জীবনের প্রশ্ন। ব্যাস আমি মেডিসিন আর ব্যাগটা নিয়ে আসছি, তারপর যাচ্ছি। ওকে। এটা কি করে হতে পারে? রাজ আর গৌরী আমাদের আগে বেরিয়েছিল, কিন্তু ওরা দুজন এখনো পৌঁছায়নি। রাজকে ফোনেও পাচ্ছি না, কখন থেকে ট্রাই করছি। এবার তোমার টেনশন হচ্ছে, কিছু তো করতে হবে। সে না হয় বুঝলাম, কিন্তু ওদের খবর পাবে কি করে? তুই একটা কাজ কর, তুই ডাক্তারকে নিয়ে রামনগরে যা, আমি এখানে থেকেই ওদের খোঁজ করছি। ঠিক আছে, তুই রাজগৌরীকে খোঁজ, আমি ডাক্তার নিয়ে যাচ্ছি। রাজ, তাড়াতাড়ি চলো রাজ। যাচ্ছি তো আমরা। বাবা আমাকে একটা কথা বলো, আমি কিছুতেই বুঝতে পারছি না, তাই জঙ্গলও জিজ্ঞাসা করলাম, তুমি এত তাড়া কেন করছো? তুমি তো এমন ভাব করছো যেন আমাদের ভূতে ধরতে আসছে। হ্যাঁ আসছে। আমি বলতে চাইছি যে আমি তাড়াহুড়ো করছি। অনন্যাকে নিয়ে টেনশন হচ্ছে, ও হসপিটালে পড়ে রয়েছে আর আমরা এখনো পৌঁছতেই পারলাম না। এবারে তোর ওই রাজ একেবারে উপরেই পৌঁছবে, এবার হবে ওর মরণ। আমাকে ফোন করে নেবো না? রাজ, আরে কার ঠেলা গাড়ি এটা? রাজ চলো রাজ। এক সেকেন্ড গৌরী, কার ঠেলা গাড়ি এটা? রাজ, রাজ চলো রাজ। না গৌরী, তোমার চোট লাগতে পারতো। রাজ, ভুল করে হয়ে গেছে নিশ্চয়ই, তুমি এখান থেকে চলো। চলো। কেউ এতটা ইরেসপন্সিবল হয় কি? ছাড়ো তুমি। হয়েছেটা কি? ওখানে জঙ্গলের রকম তাড়াহুড়ো করছিলে, এখানেও অস্থির হয়ে আছো, ব্যাপারটা কি? রাজ, আমরা এদের থেকেই তো সাহায্য পাবো, এখানেই ফোন পাবো, তুমি তাড়াতাড়ি চলো। অনন্যা যেন সুস্থ হয়ে যায়, ব্যাস। বুঝতেই পারছে না বাড়িতে কি হচ্ছে, একটার পর একটা দুর্ঘটনা। দামিনী, দামিনী, আন্টি, দামিনী, আন্টি। আরে শোনো, তুমি কি ভাবছো? তো কখন থেকে ডাকছি তোমায়। কিছু না, অনন্যাকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, তাই হয়তো। অনন্যার চিন্তা তো আমাদেরও হচ্ছে। এখন কেমন আছে? ডাক্তার কি বললো? ডাক্তার কি বলেছে? আন্টি কি হলো? তুমি হাসপাতাল থেকে ফিরছো তো? দামিনী, তুমি কি নিয়ে এত ঘাবড়ে গেছো? কি হয়েছে? না না, কিছু হয়নি, খুব ক্লান্ত লাগছে, একটু বিশ্রাম করে নি। হ্যাঁ, কিছু হয়নি আমার। তুমি মিথ্যে বলছো। কোনো মিথ্যে বলছি না, আমি বললাম তো কিছু হয়নি। এক্সকিউজ মি, আমি কি আপনার ফোনটা একটু বড় করতে পারি? একটা আর্জেন্ট ফোন করতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, নাও। এমনিতেও তো আজকাল সব কল ফ্রি। থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো বাবা। রাজ, এটা আরে এটা কার নাম্বার? আমি কখন থেকে তোকে ফোনে ট্রাই করছি, কিছুতেই পাচ্ছিলাম না। তুই ঠিক আছিস তো? আরে বাবা, ওই জন্যই তো তোমাকে ফোন করছি।
আমরা দুজন একদম ঠিক আছি, গৌরী আমার সাথেই আছে। আমাদের গাড়ি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। কি? না না না, ডোন্ট ওয়ারি, উই আর ফাইন। আর প্লিজ মাকে জানিও না, শুধু শুধু টেনশন করবে। আমরা সুমেরুগড়ের রাস্তাতেই আছি। এখানে ফোনে নেটওয়ার্ক ছিল না বলে এই জঙ্গলের মধ্যে একটা মন্দির আছে, ওখানে এসছি, একজনের ফোন বড় করেছি, এবার আমরা হাসপাতালেই যাচ্ছি। আরে না না, তার কোনো দরকার নেই। শোন, অভয় আর পরম অলরেডি এখান থেকে বেরিয়ে গেছে। আমি বলে দিয়েছি ডাক্তারকে সঙ্গে নিয়ে সোজা এখানে ফিরতে, ঠিক আছে? তুই একটা কাজ কর, ও পরমকে ওখানে খোঁজার চেষ্টা করো, ওখানেই তোদের খুঁজছে। ওকে? ও ঠিক আছে ঠিক আছে, ওকে, তুমি একদম চিন্তা করো না, এই পরমের সাথে কথা বলে নিচ্ছি। ওকে ঠিক আছে। থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে। আমাদের হসপিটাল যাওয়ার দরকার নেই, অভয় আছে না, অলরেডি ও ডাক্তারকে নিয়ে ওখানে যাচ্ছে। আমাদের সুমেরগড় যাওয়ার দরকার নেই, কিন্তু আমাদের পরমকে খুঁজতে হবে, কেননা পরম আমাদের খুঁজছে। কিন্তু ওর নাম্বার আছে কি তোমার কাছে? না, আমার কাছে কি করে? আমি একটা কাজ করছি, বাইরে গিয়ে দেখি যদি কোনো হেল্প পাই। না রাজ, তুমি বাইরে গেলে দিয়ে আবার তোমার উপর অ্যাটাক করবে। আমি বলছিলাম কি, আমরা মন্দিরে যখন চলে এসেছি তো অনন্যার জন্য পুজো দিয়ে দিই। অ্যাকচুয়ালি মেক সেন্স, একদম ঠিক বলেছো। চলো চলো। মাদুলিটা কার জন্য? পুজোটা আমরা কার জন্য করলাম? অনন্যার জন্য, তাই না গৌরী? তোমার সাথে ছোটবেলায় কোনো দুর্ঘটনা ঘটেছিল নাকি? মাথায় চোট লেগেছিল খুব গভীর, ধাক্কা লেগেছিল মারাত্মক? কেন তুমি লেডি গজনির মতো কথা বলছো? এবার বলো, বুদ্ধির দিক থেকে কে হ্যান্ডিক্যাপ? এবার যাই। বাবা বলছিল পরম এখানেই কোথাও আছে, একটু ভালো করে খুঁজি, যদি পেয়ে যাই। হ্যাঁ চলো ওদিকে দেখি। হ্যাঁ বড়বাবু, আপনি যে মন্দিরটা বলেছিলেন আমি ওখানে পৌঁছে গেছি। আমি এক্ষুনি ওদেরকে খুঁজে নেব, আপনি চিন্তা করবেন না, আমি ওদেরকে খুঁজে বার করছি। রাজ, আমরা কতক্ষণ পরমকে খুঁজতে থাকবো? আই নো, তুমি একদম ঠিক বলছো। গ্রামের কাউকে টাকা দিয়ে একটা ট্যাক্সি অ্যারেঞ্জ করে দিই। তুমি দাঁড়াও, আমি গ্রামের লোকেদের সাথে কথা বলছি। গৌরী, আরে কোথায় ছিলে তোমরা দুজন? কখন থেকে খুঁজছি, কোথায় ছিলে তোমরা? পরম, থ্যাঙ্ক গড তোমায় খুঁজে পেলাম। পরম, ওসব ছাড়ো, বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। যে ঘরটায় কালাসুরের ভস্য ছিল সেটা আমি গুরুমাকে দিয়ে দিয়েছি। উনি 24 ঘন্টার মধ্যে তান্ত্রিককে মারার উপায় বের করবেন। জানি না সেখানে কি হচ্ছে, কিন্তু এখানে দি রাজের উপর বারবার অ্যাটাক করে যাচ্ছে। ও রাজকে মেরে ফেলতে চাইছে। আমার খুব ভয় করছে। কি করেছে করুণা? প্রথমে তো আমাদের গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা মারলো, তারপর রাজকে একটা বড় পাথর দিয়ে মারতে চাইলো। রাজকে বাঁচাবার জন্য আমি খাদে পড়ে গেলাম ওর সঙ্গে, আর তারপর আমরা গাছে আটকে গেলাম, তারপর জলে পড়ে গেলাম। আমরা কোনোভাবে বাঁচলাম, কিন্তু দি জঙ্গলেও বারবার অ্যাটাক করতে থাকলো। তারপর এখানে মন্দিরের বাইরে ঠেলা গাড়ি, রাজ কোনো মতে বেঁচেছে। পরম ওই তান্ত্রিকটা দিকে রাজের পেছনে লাগিয়ে দিয়েছে, তাই আমি রাজকে এই মন্দিরে নিয়ে এলাম। আমি জানি যে দি আর তান্ত্রিকের শক্তি মন্দিরের ভেতরে ঢুকবে না। রাজ আমাকে বিশ্বাস করছে না, তাই আমি এসব কিছু জানাইনি। পরম, বাহ গৌরী বাহ, খুব ভালো খেলা খেলেছো আমার বিশ্বাস নিয়ে। তুমি কি বলেছিলে
যে তুমি এই কালাসুর আর অশুভ শক্তিতে কোনো রকম বিশ্বাস করো না। আর এখন আমি নিজে যে শুনলাম তান্ত্রিক অ্যাটাক করেছিল। ওয়াও! আর আরে তান্ত্রিককে তো ছাড়ো, তোমার নিজের দিদি করুণা, ওকেও তুমি ছাড়লে না, ও তোমার কাছে ডাইনি হয়ে গেল। বাহ, অসাধারণ গল্প। একটা জলজ্যান্ত মানুষকে একদম মেরে ফেললে। আই ক্যান্ট বিলিভ দিস। ইউ হ্যাভ ব্রোকেন মাই ট্রাস্ট গৌরী। এনাফ। রাজ, রাজ, তুমি যেরকম ভাবছো সেরকম নয়। প্লিজ আমার কথাটা শোনো। আর কি বাকি আছে শোনা? আর কেনই বা শুনতে যাবো? রাজ প্লিজ, প্লিজ তুমি আমার কথা বিশ্বাস করো। আমার দি আর আমার দি নেই, ও মারা গেছে। আর ওই যে পরম, ও পরম নয়, ওর রূপ নিয়ে দি দাঁড়িয়ে রয়েছে। আমার দি তো ওই কার অ্যাক্সিডেন্টেই মারা গেছে। ওই কালাসুর নিজের অশুভ শক্তি দিয়ে ওকে আবার বাঁচিয়ে তুলেছে। ওটা শুধুই আমার দির শরীর, যার মধ্যে আমার দির আত্মাটা নেই। কালাসুর যা বলে ও তাই করে। দি ওর হাতে পুতুল হয়ে গেছে। আর অনন্যা ওপর থেকে যে পড়ে গেছিল সেটা এমনি এমনি পড়েনি, আমার দি ওকে ধাক্কা দিয়েছিল। কালাসুর ওকে। ও ব্যাস, শাট আপ। যথেষ্ট হয়ে গেছে তোমার। দি হাতের পুতুল হয়ে গেছে, দি নয়, বড় মেটা। ব্যাস, আই এম ফেড আপ উইথ দিস। তুমি অনেক বছর বাদে আমার মনে হয়েছিল যে কাউকে আমি পেয়েছি যে আমার দুঃখটাকে যে ভাগ করে নেবে, যে আমায় বুঝবে। কিন্তু তুমি কি করলে? তুমি আমার ইমোশনগুলো নিয়ে খেললে গৌরী। ব্যাস, আর কিচ্ছু করোনি তুমি। রাজ প্লিজ, এরকম কিচ্ছু নয়, আমার কথা বিশ্বাস করো। আমার সবকটা কথা সত্যি। এই সবকিছু দি করাচ্ছে। ইনফ্যাক্ট আমাদের এই ঝগড়া সেটাও দি করাচ্ছে। রাজ, ওই দেখো রাজ। কি আছে? কে আছে? পরমই তো দাঁড়িয়ে আছে। আর কে আছে? ওটা করুণা দিদি, ওটা পরম নয় রাজ। অ্যামেজিং স্টোরি। সো অ্যাকর্ডিং টু ইউ ওখানে যে দাঁড়িয়ে আছে সেটা করুণা দি। সেই করুণা দি যে আমাকে মারতে আমাদের পেছনে পড়েছে। হ্যাঁ, যার থেকে বাঁচানোর জন্য তুমি আমাকে মন্দিরে নিয়ে গিয়েছিলে ফোনের বাহানায়। আর এই মাদুরিটা বাঁধালে, টিকা পরালে। কারণ এগুলো না করলে আমি তো মরে যেতাম, তাই না? মাই ফুট। এই নাও। রাজ, নাই মাদুরি আর নাই টিকা। এই ধরো তোমার মাদুরি, এবার দেখি তোমার দি কি করে। আমি এখানে আছি আর এই পরম, সরি মাই ব্যাড, অ্যাকর্ডিং টু ইউ তোমার করুণা দি সেও এখানে গেছে। চলো, সময় এসে গেছে মৃত্যুকে ডেকে আনার। এদিকে আয় পরম। হ্যালো মিস্টার ডেথ, হাউ আর ইউ? কি খবর? ইটস টাইম ফর ইউ টু কিল মি। আমাকে মারো, আমি মৃত্যুর জন্য প্রস্তুত। এই নাও, মারো। রাজ, তুই কি বলছিস এসব? কি হলো? করুণা দি না তোমার? আমাকে মেরে দেবে এক্ষুনি। আর তুমি কি বলেছিলে? ও মন্দিরে যেতে পারবে না। আই মিন যাওয়ার ক্ষমতা নেই। তো লেটস সি না এটা পরম নাকি মিস অশুভ শক্তি। এক্ষুনি খোলসা হবে বিষয়। চলো রাজ, আমার কথা বিশ্বাস করো। চলো, এসো, দেখি তোমার অশুভ শক্তি। রাজ, আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি কিছু শুনতে চাই না গো। আজকে আমাকে জানতেই হবে। এটা তো নকল পরম। নকল পরম তো? তাহলে মন্দিরে ঢুকলো কি করে? ও, ভগবানের মূর্তি ছুঁয়ে দেখেনি এখন অব্দি। এদিকে আরে মূর্তিটাকেও ছুঁয়ে ফেললো। তার মানে রাজ আসার পর করুণাদি লুকিয়ে পালিয়েছে। আর এটা সত্যিই পরম। বাহ করুণা, বাহ, কি খেলা খেলেছিস তুই। চেহারা পাল্টানোর নাটক ভালো লেগেছে। এবার ওদের দুজনের মধ্যে ঝগড়া হতেই হবে। প্রেম, বিশ্বাস আর সম্পর্ক গড়ছিল ওদের দুজনের মধ্যে। এইবার সব ধ্বংস হয়ে যাবে। আমাদের পথের এই কাঁটা এইবার সরে যাবে। বলো গৌরী, দাও প্রমাণ। এখন তুমি নিশ্চয়ই এটা বলবে না যে এই মূর্তিটা পাথরের চেয়ে ছুঁতে পারে না। এবার তুমি নতুন গল্প শোনাবে। বলবে না রাজ, করুণাদি ছিল এখানে কিন্তু পালিয়ে গেছে। এটা আসল পরম। সেটাই হচ্ছে। এই যে তোমার মন গড়া গল্পগুলো না, এসব নিয়ে তুমি থাকো। আমাকে আর আমার পরিবারকে রেহাই দাও। রাজ, 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 গৌরী, গৌরীর ছবি এখানে? এটা কোন রহস্য?
বেশি প্রশ্ন করা একদম ভালো নয়। করবি না। জীবন দিতে পারলে মৃত্যুও দিতে পারি। যে কাজের জন্য তোকে জীবন দিয়েছি সেই কাজটা কর। এত প্রশ্ন করিস না। এটা গৌরী নাকি অন্য কেউ সেটা তোর জানার কোনো দরকার নেই, বুঝলি? এখন তো রাজগৌরীর সম্পর্কে শুধু একটা ফাটল ধরেছে। ওদের মধ্যে দেওয়াল গড়ে তুলতে হবে, সম্পর্ককে শেষ করতে হবে, সে ঘর থেকে উপড়ে ফেলতে হবে। যা, যেটা ভাঙার গুড়িয়ে দিয়ে আয়। যা। রাজ, আমি সত্যি কথা বলছি, আমার কথা বিশ্বাস করো প্লিজ। রাজ প্লিজ, রাজ, রাজ প্লিজ আমার কথা শোনো। তোমার খুব বিপদ। আমি কি করে ওকে বোঝাবো যে আমি যা বলছি সব সত্যি কথা? তুই সত্যি ওকে মারতে চাই। গৌরী, পরম, তুমি রাজকে বোঝাও প্লিজ। তোমার চোখে জল। এর আগে তো তোমার চোখে রাজের জন্য শুধু রাগই দেখতে পেতাম। ওই ঝগড়া ঝামেলা, তোমরা দুজন তো দুজনকে পছন্দই করতে না। তাহলে আজকে রাজের জন্য এত চিন্তা কেন, এত কষ্ট কেন, তোমার চোখে জল কেন? কোথাও তুমি ওকে ভালোবেসে ফেলোনি তো? এইসব তুমি কি বলছো? সত্যি, সত্যিটা কি গৌরী? পরম, আমি সত্যিটা কি বলবে বুঝতে পারছো না, চোখের দিকে তাকাতে পারছো না। এটা কি ভালোবাসা বলে গৌরী? হ্যাঁ, তুমি রাজকে ভালোবেসে ফেলেছো। কিন্তু রাজ তোমাকে ভালোবাসে না, কারণ ও তোমাকে বিশ্বাসই করে না। আমি করি তোমাকে বিশ্বাস। তুমি আমার চোখ বেঁধে দাও, যা তুমি বলবে আমি তাই করব। আর সত্যি এটাই যে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ গৌরী, আমি তোমাকে ভালোবাসি, কখনো ছেড়ে যাব না তোমাকে। সবসময় তোমার পাশে থাকবো, এইভাবে রাজের মতো ছেড়ে চলে যাব না। বাহ, এবার এই প্রেমী অন্য প্রেমকে মারবে। ওই দেখো গৌরীর আর একটা তলোয়ার সরে গেল। এবার এই ঢালটাও নিজে থেকে সরে যাবে, সবাই গৌরীকে ছেড়ে দেবে। তখন নিঃসঙ্গ গৌরী ভেঙে পড়বে। তখন আমি যাব, ওকে নিজের কাছে নিয়ে আসব। আমি গৌরীর, আর গৌরী শুধু আমার। গৌরী কত বছর তোর অপেক্ষা করেছি, এবার তুই আসবি, আমার কাছেই আসবি। পরম, যদি তোমার মনে আমাকে নিয়ে এসব ফিলিংস থাকে, তাহলে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, কিছু তো একটা হয়েছে, যাতে তোমার ভুল ধারণা হয়েছে। And I am really sorry for that, পরম। ঠিক রাস্তায় যাচ্ছিস। এই যাওয়া, প্রেমের পথে যাওয়া শুধু আমার জন্য সংযোগ হতে পারে, কিন্তু সেটা আমার তৈরি। তুই সফল করছিস গৌরী, সময় এসে গেছে। একা হয়ে গেলি তুই। বন্ধুর মতো আমি সব কথা তোমার সঙ্গে শেয়ার করতাম, তোমার হেল্প নিতাম, কিন্তু তুমি আমাকে হঠাৎ করে এসব। ছাড়ো, দেখো তোমার কোনো দোষ নেই। আমরা জোর করে ইমোশন স্টপ করতে পারি না, কিন্তু পরম আমি তোমাকে আঘাত করতে চাই না, তাই বলতে বাধ্য হচ্ছে যে আমি তোমাকে নিয়ে এভাবে ভাবি না। আমি জানি পরম, আমি যা কিছু বলছি তাতে তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু এটা সত্যি। পরম, আমি তোমাকে ভালোবাসি না। পরম, তুমি খুব ভালো একজন মানুষ। তুমি যাকে ভালোবাসবে সে খুব লাকি হবে,
কিন্তু সেটা আমি নই। পরম, আমি তোমাকে একটা কথা বলি, প্লিজ অন্যভাবে নিও না। আজকের পর আমরা আর কোনো সম্পর্ক রাখবো না, কারণ আমার সঙ্গে দেখা করলে তুমি কষ্ট পাবে, আর আমি তোমাকে আমার দিক থেকে কোনো কষ্ট দিতে চাই না। তুমি আমার জন্য অনেক কিছু করেছো পরম, থ্যাংক ইউ। গৌরী, আমিও যাব তোমার সাথে। না পরম, এবার একসঙ্গে থাকাটা খুব আনকমফোর্টেবল হয়ে যাবে, তোমার জন্যও আর আমার জন্য। তুমি আমার কথা ভেবো না, আমি ঠিক যেতে পারবো। রাজের হলো তো গৌরীর উপরে ঘৃণা। রাজ গৌরীকে কষ্ট দিয়ে চলে গেল, পরমকে তুই নিজে কষ্ট দিলি গৌরী। এবার গৌরীর সবকিছু আমি, ও আমার কাছেই আসবে আর আমি ওকে নিজের করে নেব। যা গৌরী, বাড়ি যা, খুব শিগগিরই তোকে আমার কাছে আসতে হবে। তুই আসবি, তুই আমার কাছেই আসবি। বহু বছরের অসম্পূর্ণ কাহিনী এবার সম্পূর্ণ হবে। বাহ করুণা, বাহ, কি খেলা খেলেছিস তুই, আমি খুব খুশি হয়েছি। তাহলে অপেক্ষা করছো কেন? গৌরী একা আছে, তুমি ওকে নিজের করে নাও আর নিজের দুনিয়ায় নিয়ে যাও। না, সেইটাই তো করতে পারবো না। গৌরী, গৌরী আমায় অভিশাপ দিয়েছিল। এই গৌরী নয়, অন্য গৌরীর কথা বলছি, যার ছবি তুই আমার দেওয়ালে দেখেছিলি। বহু বছর আগে ওই গৌরীকে জোর করে ভোগ করেছিলাম, নিজের দুনিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম, তাই ও আমায় শাপ দিয়েছিল। যদি আমি কোনো মেয়েকে জোর করে ভোগ করি, আমি ভস্ম হয়ে যাব। তাই যখন আমি সুভাষিনীকে জোর করে ভোগ করতে গেছিলাম, ও আমার 3 টুকরো করে দিয়েছিল। যদি আমি আরো জোর করতাম, ভস্ম হয়ে যেতাম। তাই আমি এই গৌরীকে নিজের শক্তি দিয়ে গায়ের জোরে আপন করতে পারবো না। ওকে নিজের ইচ্ছে নিজে থেকে আমার কাছে আসতে হবে, আর যদি না আসে তাহলে আমায় যেতে হবে আমার মৃত্যুর দিকে। গৌরী না এলে আমার বিনাশ সুনিশ্চিত। তাহলে আমাকে কি করতে হবে? গৌরীকে বোঝাতে হবে, ওকে এত ভয় দেখাতে হবে যাতে ও আমার কাছে আসতে বাধ্য হয়, যাতে ও আমার কথা শোনে। তুই শুধু আমার গৌরী, গৌরী। জঙ্গলে এত কিছু হয়ে গেল, বাড়িতে এত কিছু চলছে, আর রাজ রাগ দেখিয়ে চলে গেল, তাও আবার একা। রাজ একা, যদি রাজকে একা দেখে ফেলে তাহলে রাজের উপরে অ্যাটাক করবে, খালাসুর রাজকে মেরে ফেলবে। আমি রাজকে কোথায় খুঁজবো? এসব ঝগড়া আমাকে সবকিছু সর্ট আউট করতে হবে। রাজ আমাকে এভাবে ভুল বুঝতে পারে না। অ্যাটিটিউডটা এমন দেখাচ্ছ যেন তুমি নয় আমরা লিফট চেয়েছি। पक्की यारियों 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 में होंदे ना फासले, ए नाराजगी कागजी सारी तेरी मेरे सोने। যখন অন্য কেউ একই রকমের কষ্ট পায় যে কষ্ট আমরা পাচ্ছি, তখন সে আর দূরের কেউ থাকে না। करांगे नाल नाल बैके অনেক বড় প্রবলেম হয়ে গেছে। ওই কালাসুরের ভস্যের ঘরটা আমি গুরুমাকে দিয়ে দিয়েছি। 24 ঘন্টার মধ্যে উনি তান্ত্রিককে শেষ করার উপায় পাবেন। ওই কালাসুর। ও ব্যাস, যথেষ্ট হয়ে গেছে তোমার। सताए मैनू क्यों, दिखाए मैनू क्यों, एवें झूठी मूठी रुस के रुसा दिल दिया गल्ला। আর তুমি কখনো আফসোস করে ভাববে না যে তুমি রাজকে কেন চিনলে। তুমি কবে থেকে এত চিন্তা করছো? কি হয়েছে তোমার? সেটাই যেটা তোমার হয়েছে। আঘাত তোমার লেগেছে, কষ্ট আমার হচ্ছে। এমন কষ্ট যা কাছের কারুর আঘাত লাগলে হয়। গৌরী, আমি যাচ্ছি। আমার ফ্যামিলির খেয়াল রেখো প্লিজ।
ঠিক হয়েছে। আরে দাও, চোট লেগেছে, ইনফেকশন হয়ে যাবে। ঝগড়ার পরেও এত প্রেম, এত কষ্ট, এত অশ্রু, এত স্মৃতি, দুজনের মনেই গভীর টান। না গৌরী, এটা আমি হতে দেব না, স্তব্ধ করে দেব। এক মুহূর্তে আমি রাজকে শেষ করে দিতে পারি, কিন্তু না, ওকে মারবো না, অন্য কিছু করব, এমন কিছু যাতে রাজ মরবে না, কিন্তু তোর মন থেকে ওর স্মৃতি মরে যাবে। গৌরী, আমাদের দুজনকে এক হতে হবে, তোমাদের দুজনকে নয়। এটা বড় রাস্তা, গাড়ি চাপা দিয়ে চলে যেত তো। থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচালেন। কি ভাবছিলে তুমি? যাচ্ছ কোথায়? সুমেরুগড়। এটাই তো সুমেরুগড়। এখানে কার বাড়িতে এসেছো? আমি তো শুধু জানতাম যে সুমেরুগড়ে আসতে হবে, কার বাড়ি যাব সেটা তো জানি না। কি বলবো তাহলে, কি জিজ্ঞেস করব? কি হলো গো, বলো না, কোথায় যাবে? এখানে এখানে কোনো পুরনো মিউজিয়াম আছে বা পুরনো লাইব্রেরি যেখানে পুরনো বই পাওয়া যাবে? আমি সুমেরুগড়ের ইতিহাস জানতে চাই। এটা কি কোনো মস্ত শহর? ছোট্ট একটা গ্রাম। এখানে এসব হয় না গো। পুরনো বলতে অনেক কাল আগের একটা বাড়ি আছে, সেটাও খালি, ওখানে কেউ থাকে না গো। এই গ্রামে শুধু খড়ের চালের কিছু বাড়ি পাবে, আর কিচ্ছু নেই। না, এই বউটা কোথা থেকে এলো? ও কেন গৌরীকে বলছে ওই পুরনো বাড়িটার কথা? না, গৌরী যেন না যায়। গৌরী যেতে পারবে না পুরনো বাড়িটায়। আমি ওই পুরনো বাড়িটায় যেতে চাই। আমায় বলুন কিভাবে যাব, কোথায় ওটা? ওই দিকে হেঁটে গেলে 15 মিনিটের মতন লাগবে। ও পুরনো বাড়িটায় যাচ্ছে। না, কিছুতেই যেতে দেব না, নইলে সেই রহস্য, সেই পুরনো রহস্য গৌরী সব জেনে ফেলবে। না, যেতে দেব না। না বাবা। এ কি বাবা? কি হয়েছে তো? কিচ্ছু হয়নি, ডোন্ট ওয়ারি, আমি ঠিক আছি। বাবা, অনন্যা কেমন আছে? ভেতরে ডাক্তারবাবু চেক করছেন, বাইরে আমরা ওনার জন্যই অপেক্ষা করছি। রাজ, গৌরী তোর সাথে গেছিল তো, ফিরলো না কেন? বল রাজু কোথায়, ফিরলো না কেন? ঠাম্মা, গৌরী আসছে, ও পরমের সাথে আছে, চিন্তা করো না, গৌরী ঠিক আছে, চলে আসবে। ডাক্তারবাবু, আমার মেয়ে কেমন আছে? ও ভালো আছে তো? দেখুন, আপনার মেয়ে সুস্থ আছে, ওর জ্ঞান ফিরেছে, আর ভয়ের কিছু নেই। ওহ, থ্যাংক গড। আমি আমার মেয়ের সাথে দেখা করব, আমি ভেতরে যাই। নিশ্চয়ই। এক মিনিট। তোমাদের সবার হয়তো অকওয়ার্ড লাগবে, কিন্তু সবার আগে আমার অনন্যার সঙ্গে দেখা করা দরকার। কিন্তু এই অবস্থায়? না, আমি ওর মা, আমি ওর কাছে যাব। না, আপনি দেখা করতে পারবেন আন্টি, কিন্তু প্লিজ আঙ্কেল, কিন্তু ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আমাকে একটা জিনিস জানতেই হবে। প্লিজ আমাকে বিশ্বাস করুন। প্লিজ একবার রাজকে বিশ্বাস করো, নিশ্চয়ই কোনো দরকারি কথা আছে। প্লিজ আন্টি। ঠিক আছে। থ্যাঙ্কস মা। হ্যাঁ, চল। অনন্যা, কেমন আছিস তুই? তুই ঠিক আছিস? হ্যাঁ রাজ, তুমি এখানে একা, বাকি সবাই বাইরে? আই ক্যান্ট বিলিভ আমি এসব করছি। আমি গৌরীর অন্ধবিশ্বাসে একটু বিশ্বাস করি না, তবু চেষ্টা করছি জানার যে আমি প্রতি মুহূর্তে গৌরীকে ভুল বুঝছি না তো। দেখ, আমি জানি না বাড়ির অন্য কেউ তোকে কিছু জিজ্ঞাসা করেছে কিনা, কিন্তু আমি জানতে চাই তোর সাথে আসলে কি হয়েছিল। প্লিজ অনন্যা, আমায় সত্যি বল, তুই নিজের ঘর থেকে নিচে পড়লি কি করে? ও আবার আমার পরীক্ষা নিতে এসেছে। এটা রাজদা নয়, ও আর বেঁচে নেই। রাজদার রূপ নিয়ে করুণাদি এসেছে, তাই বাড়ির সবাইকে বাইরে দাঁড় করে রেখেছে, আর নিজে রাজ সেজে আমার কাছে এসেছে। তোর কাউকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এদিক ওদিক তাকাস না, কেউ কিচ্ছু বলবে না। আমাকে বল কি হয়েছিল তোর সাথে, প্লিজ অনন্যা, প্লিজ।
না না, আমি করুণাদিকে কিচ্ছু বলবো না। ওর রাজের রূপ ধরে এসেছে। আমায় ওকে বিশ্বাস করাতে হবে যে আমি ওর সত্যিটা কাউকে বলবো না, না হলে ও আমাকে মেরে ফেলবে। অন্য তুই কাকে ভয় পাচ্ছিস? কেন তো ভয় পাচ্ছিস? আমায় বল সত্যিটা কি। প্লিজ অনন্যা, আমাকে। কিচ্ছু না, আমি করিডোর দিয়ে নিজের ঘরে যাচ্ছিলাম। আসলে বাড়িতে 3-4 দিন ধরে এত কিছু চলছে, তো আমার আসলে ঘুমটা ঠিকঠাক হয়নি। হঠাৎ মাথাটা ঘুরে গেল আর রেলিং ধরতে হাত বাড়ালাম, কিন্তু রেলিংটা ধরতে পারলাম না। তোর মাথা ঘুরে গিয়েছিল? হ্যাঁ। আর ইউ শিওর? হ্যাঁ, মানে রেলিং ধরার চেষ্টা করছিলাম কিন্তু ধরতে পারিনি। গৌরী, আমি চেষ্টা করেছিলাম তোমাকে বিশ্বাস করার, তোমার কথা বোঝার চেষ্টা করেছিলাম, কিন্তু তোমার নিজের বোন একদম উল্টো কথা বলছে। বুঝতেই পারছি না তুমি এত মিথ্যে কথা কেন বলছো। অনন্যার কথা যদি সত্যি হয় তার মানে অবভিয়াসলি তুমি মিথ্যে কথা বলছো। কোনো ব্যাপার না, এখন তুই সুস্থ আছিস, কিচ্ছু হয়নি তোর। একটু চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। ওকে, ইউ গেট ওয়েল সুন নাও, টেক কেয়ার। কাকে বিশ্বাস কর আর কাকে নয় কিচ্ছু বুঝতে পারছি না। কে জানি কখন কার রূপ নিয়ে করুণ আমার সামনে চলে আসে। আমি মরতে চাই না, কাউকে সত্যিটা বলতেও পারছি না, কিন্তু যতক্ষণ আমি এখানে আছি করুণাদির সত্যিটা আমি কাউকে বলবো না, কাউকে না, কাউকেই না। আমি এই পুরনো বাড়িতে তো চলে এলাম, কিন্তু আমার কি আদৌ এখানে আসার কথা ছিল নাকি অন্য কোথাও? পুরোহিত আঙ্কেল শুধু সুমেরু গড় বলেছিলেন, কিন্তু সুমেরু গড়ে কোথায় কি রহস্য লুকিয়ে আছে আমি তো কিছুই জানি না। আই হোপ ঠিক জায়গায় এসেছি। আই উইশ সেই পুরনো বাড়িতেই যেন আমি সেই রহস্যের সমাধান খুঁজে পাই। গৌরী আমার সমস্ত ষড়যন্ত্র শেষ করে দিচ্ছে। ও ওই পুরনো বাড়িটার ভিতরে কেন যাচ্ছে? সেই পুরনো রহস্য বাইরে বেরিয়ে আসবে। দরজাটা তো জ্যাম হয়ে আছে, মনে হয় অনেক বছর এটাকে কেউ খোলেনি। না, আমি যদি ওকে না আটকাই ওই রহস্য ফাঁস হয়ে যাবে। না, ওকে আটকাতেই হবে, না হলে ওর সন্দেহ, ওর এই সন্দেহ বিশ্বাসে পরিণত হবে। ওই বাড়িতেই আছে সেই রহস্য যা খুঁজে বেড়াচ্ছে। যদি আমি ওকে এখনই না আটকাই সেই রহস্য ফাঁস হয়ে যাবে। এত বছরের রহস্য মুহূর্তের মধ্যে বেরিয়ে আসবে। এই বাড়িটা তো অনেক অনেক বছরের পুরনো, খুঁজে দেখি যদি কিছু পাই। তো কিন্তু কি খুঁজছি সেটাই তো জানি না। কি খুঁজে পাবো এখানে?
মনে হয় এটা সেই জায়গা নয় যার কথা পুরোহিত আঙ্কেল আমায় বলেছিলেন। আমি বরঞ্চ বাড়ির দিকে যাই। আমি এখানে আর দিকে ওখানে আবার কিছু করে ফেললে। বাহ, হ্যাঁ ঠিক করছিস তুই। বাড়ি যাচ্ছিস তুই, যা যা চলে যা। তুই যেটা জানতে চাইছিস সেই রহস্য তুই আমার কাছে এলে তবেই খুলবে। নিজের মন থেকে নিজের ইচ্ছে যেদিন আসবি সেদিন জানবি সেই রহস্য। যা, এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই আওয়াজটা কিসের? না গৌরী না, ওই আওয়াজের পিছনে যাস না। ওই আওয়াজ তোকে সেই বন্ধ ঘরে নিয়ে যাবে যার পিছনে সেই রহস্য লুকানো আছে। না, আমি সেটা হতে দেব না। এবার তোকে আটকাতে হবে। এই ঘরটা থেকেই আওয়াজ আসছে। এবার তোকে আমি আটকাবো। আওয়াজ তো এখান থেকেই আসছিল, কিন্তু কিসের আওয়াজ? আর হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? মনে হয় ওই ঘরেই কিছু আছে, ওখানেই কিছু পাবো। গৌরী, তোকে এই বাড়িটা নয় আমার কাছে আসতে হবে। চলে আয়, আমার কথা শোন। বাঁচিয়ে নে নিজের পরিবারকে। আমার কাছে চলে আয়, তাহলে আমি তোকে। তুমি আমায় কিচ্ছু করতে পারবে না, আমাকে আঘাত করতে পারবে না, জানি আমি। তুই কিচ্ছু জানিস না। প্রাণে বাঁচতে চাস তো নিজেকে আমার কাছে সঁপে দে, নইলে আমি তোকে। কি করবে? মারবে? যদি তুমি আমাকে মারতেই চাইতে তাহলে তোমার কাছে অনেক সুযোগ ছিল এতদিনে মেরে দিতে, কিন্তু তুমি আমাকে কাছে পেতে চাও, তাই তুমি আমার কিচ্ছু হতে দেবে না। দাঁড়াও বলি, তাহলে কি করবে? আটকাবে আমাকে? আটকাতে পারি। ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে! ছাড়ো! ছাড়ো আমাকে! ছাড়ো! গৌরী, আমার কথা শোন। যাস না, আমি যেতে দেব না। বলেছিলাম না আমি শয়তানের থেকে বড় ভগবান।
আজ আমাদের মাঝখানে স্বয়ং ভগবান দাঁড়িয়ে। তুই আমাকে পেতে চাস না, এবার তুই আমাকে ছুঁতেও পারবি না। তোর অশুভ শক্তির চেয়ে অনেক বড় আমার বিশ্বাসের শক্তি। এবার তুই আমাকে নয়, আমি তোকে আটকাবো, বুঝলি কালাসুর? এই দরজার পিছনে কি রহস্য লুকিয়ে আছে সেটাই জানতে চাস তো? যতক্ষণ না আমি তোকে এই ঘরে নিয়ে যাচ্ছি তুই ঢুকতে পারবি না, কারণ এই দরজাটা এই আছে, এই নেই। দরজাটা তো উধাও করে দিল, এবার কি করব? এটা তো আমারই পেইন্টিং, এটা তো আমি, কিন্তু রানীর মতো সাজে। দেখে তো মনে হচ্ছে অনেক পুরনো ছবি, যেন অনেক বছর আগেকার আঁকা, কিন্তু আমার এই ছবি এখানে কি করে এলো? কি হচ্ছে এসব? তুমি সময়ের ঘরে এটাই বোধহয় সেই রহস্য যেটা পুরোহিত আঙ্কেল আমাকে বলতে চেয়েছিলেন, কিন্তু আমার ছবি এখানে কি করে এলো? আমাকে জানতেই হবে। এই ছবিটা বরঞ্চ আমি আমার সঙ্গে নিয়ে যাই। গৌরী, তুমি ভয় পেও না, আমি পরম। কি ব্যাপার, তুমি এত ভয় কেন পেয়ে আছো? পরম, পরম, এই দেখো, এই দেখো, এটা আমার পেইন্টিং, এটা আমি এই বাড়িতে পেলাম রানীর মতো সেজে, কিন্তু এটা এখানে কি করে? পরম, আমাকে এই ছবিটা রাজকে দেখাতে হবে, তাহলে যদি আমাকে বিশ্বাস করে হয়তো মেনে নেবে যে আমি যা বলছি আর যা যা হচ্ছে সব সত্যি। গৌরী, তুমি না পরম, আমার কাছে বেশি সময় নেই, সবাইকে এই ছবিটা দেখাতে হবে। এই বাড়িটায় এমন কোনো রহস্য আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু কিছু তো আছে, খুব বড় কিছু। আমাকে যেতে হবে। গৌরী, আমিও যাব। না পরম, তুমি না। গৌরী, আমার কথাটা বোঝার চেষ্টা করো, আমাকেও তোমার সঙ্গে যেতে দাও। না পরম, তুমি যেও না। আমরা ভালো বন্ধু ছিলাম, আমি এখনো আছি, তাই আমি সব কথা তোমার সঙ্গে শেয়ার করতাম, কিন্তু এখন সব পাল্টে গেছে। আমার খুব আনকমফোর্টেবল লাগছে। এই চোখের জল, এই কষ্ট আমি হ্যান্ডেল করে নেব। থ্যাংক ইউ। গৌরী, কষ্ট হয়, কান্নাও পায়, আর যতদিন কষ্ট থাকবে ততদিন চোখে জলও থাকবে।
গৌরী, আমি তোমাকে ভালোবেসেছিলাম, এটা না ভেবে যে তুমি কখনো আমাকে ভালোবাসতে পারবে কিনা। আমি তোমাকে আমার মনের কথা এই কারণেই বললাম, কারণ আমি তোমাকে আমার বন্ধু ভাবি। কিন্তু ভালোই হয়েছে যে তুমি আমাকে বলে দিয়েছো যে তুমি আমাকে ভালোবাসো না। তুমিও তোমার মনের কথা আমাকে বলে দিয়েছ। গৌরী, সব ভুলে যাও, এসব প্রেম ভালোবাসা ভুলে যাও। গৌরী, আমরা বন্ধু তো থাকতে পারি। আমাকে কথা দাও, বন্ধুত্ব ছাড়া তুমি আমার কাছ থেকে আর কিছু এক্সপেক্ট করবে না। কথা দিলাম। এবার চলো, এই পেন্টিংটাও তোর আজকে দেখাতে হবে। চলো তাড়াতাড়ি চলো। রাজ, কি ঘামছো তুমি? জলটা খেয়ে নাও। থ্যাঙ্কস। করুণা, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? এদিকে এসো, বসো বসো। বলো আমায় কি হয়েছে? যা হবার নয়। যদি অন্য কেউ কিছু বলতো রাজ, আমি এত কষ্ট পেতাম না। কিন্তু আমার নিজের বোন, ও আমার উপরে এত বড় একটা দোষ চাপিয়ে দিল। কি কি বলেছে গৌরী? গৌরী আমায় ডেকে বলল যে আমি, বলো করুণা। আমি আর বেঁচে নেই, আমি মরে গেছি। আমি বুঝতেই পারছি না আমার কি করা উচিত। জানো রাজ, যখন আমরা ছোট ছিলাম তখন গৌরী গল্প বানাতে খুব ভালোবাসতো। হরর ফিল্মস, থ্রিলার্স, স্পেশালি রাজা রানীর গল্প, এইসব গল্প ওর খুব পছন্দ ছিল। নিজেকে পুরোনো দিনের রানী বলে ভাবতো। ব্যাস নিজেই গল্প বানাতো আর ওগুলোকে সত্যি বলে ভেবে নিত। কিন্তু আমি বুঝতে পারিনি যে আজও এসব। তুমি জানো রাজু আমাকে কি বলেছে? কি? ও আমাকে বলল আমার কারোর সামনে যাওয়া উচিত নয়। আমার ছায়াটুকু ও কারোর উপর পড়তে দেবে না। আমি কি কোনো 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 অশুভ কিছু, কোনো ডাইনি? না করুণা। এই মঙ্গলসূত্রটা দেখছো রাজ, এটা আমার অমর আমার জন্য বানিয়েছিল। জানি আমি। আমাকে খুব ভালোবাসতো। আমি আজ পর্যন্ত এটা পড়ে আছি, কারণ এটা পড়লে মনে হয় যে আমার কাছেই আছে। কিন্তু আমার এটা করা ঠিক হয়নি, কারণ আমি জানি ও ফিরবে না। ও আর ফিরবে না, ফিরবে না। তুমি ভুল বলছো, ও আসবে। ও ফিরবে না রাজ। অ্যাক্সিডেন্টটা যখন হয়েছিল তখন আমি ওখানেই ছিলাম। আমার চোখের সামনে ওর পেটে একটা বড় রড ঢুকে গেছিল, খুব রক্ত বেরোচ্ছিল। আমি নিজে প্রায় বেহুশের মতো পড়েছিলাম, এত লেগেছিল আমার। আমি অমরকে বাঁচাতে পারলাম না রাজ। আমার সামনেও জলে ভেসে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। আমি ভেবেছিলাম হয়তো এখানে এসে গৌরী, আমার নিজের বোন, আমাকে সাহায্য করবে। গৌরী যাকে আমি এত ভালোবেসেছি, সে আমার সাহস জোগাবে। কিন্তু ও তো নিজেই আমার বিরুদ্ধে চলে গেল, আমাকে দোষ দিচ্ছে রাজ। কোথায় যাবো আমি? আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। আমি এভাবে আর বাঁচতে চাই না। করুণা, করুণা তুমি এসব কথা বলো না। এটা আমার দরকার নেই রাজ। করুণা,
শুধু আমার স্মৃতি নিয়ে আমি বাঁচতে পারবো না। করুণা, আমি বাঁচতে চাই না। কি নিয়ে বাঁচবো আমি? মরতে চাই। করুণা, তুমি শক্ত হও। করুণা, রাজ, কি ব্যাপার? কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ করুণাকে দেখেছে? না। করুণাকে কেন? কি হয়েছে? আরে আমার ঘরে এসেছিল, খুব চিন্তিত ছিল অমরকে নিয়ে। ও প্রচন্ড কাঁদছিল, কিছু সব অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। আমার খুব চিন্তা হচ্ছে। তোমরা সবাই মিলে এখানে দেখো, আমি বাইরেটা গিয়ে খুঁজছি। চল চলো। করুণা! কে জানে মেয়েটা কোথায় গেল? দেখছি, আমি বড় হাতে ওদিকে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার কাজ হয়ে যাবে। আরে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ হ্যাঁ। কাকা, আপনি করুণাকে বাড়ির বাইরে যেতে দেখেছেন? কই না তো, বাড়ির ভেতর থেকে আমি তো কাউকে বাইরে যেতে দেখিনি। আপনি যদি করুণাকে দেখতে পান না, তাহলে প্লিজ ওকে বাড়ির বাইরে যেতে দেবেন। ঠিক আছে। আর বাড়ির ভেতরে সবাইকে খবর দিন। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে। করুণা! করুণা, দরজা খোল। করুণা প্লিজ দরজা খোল। করুণা, দরজা খোল। দরজা খোলো। করুণা, দরজা খোলো। আমি মরতে চাই না। আমি মরতে চাই। আমার বেঁচে থাকার আর কোনো কারণ নেই। করুণা! করুণা, দরজাটা খুলছে না। করুণা! যাকে ভালোবাসলাম সে তো চলেই গেল। আমার বাঁচার আর কোনো কারণ নেই। বাঁচতে চাই না আমি। করুণা, এইসব মরার কথা ছাড়ো, দরজাটা খোলো। আমি দরজা খুলবো না। দরজা বন্ধই থাকবে। শুনলে তোমরা? আমি গলায় দড়ি দেব। করুণা! 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 করুণা, দরজাটা খোল। কি হয়েছে? গৌরী, তোর দিদি আত্মহত্যা করতে যাচ্ছে। তুই ছাড়া আর কেউ ওকে বাঁচাতে পারবে না। বাঁচা ওকে মা, বাঁচা। ও কি করবে ঠাম্মি? আমি দেখছি। করুণাদি আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে। তার মানে রাজকে ফাঁসানোর কোনো বড় চক্রান্ত করেছে। কিন্তু সেটা কি? আমি মরে যাচ্ছি। আমার আর বাঁচার ইচ্ছে নেই। লাশের কখনো বিয়ে হয় না, বলে যাস না তুই মৃত। আমার মেয়েটাকে বাঁচাও। ওকে গুন্ডারা তুলে নিয়ে গেছে। ওটাকে বাঁচাও প্লিজ। না গৌরী, ভয় পাস না গৌরী। আমি শুধু তোর, আমি পর নই। তোকে নিতে এসেছি গৌরী। চলো 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 পাল্টাই।